নমস্কার বন্ধুরা, আমি পাপি আমার গল্পঝুরি থেকে নিয়ে এসেছি তারাপীঠ যাওয়ার একটা সুন্দর গল্প নিয়ে। তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। এই যে দেখো, আমার কলিগের দিদি, এই দিদি এবং আমার এই যে কলিগ ও তার এক বোন এবং তার আর এক দিদি, এদের সঙ্গেই গেছিলাম আমি তারাপীঠ মায়ের দর্শনে। আমার যাওয়ার কথা ছিল না, ওদেরই যাওয়ার কথা ছিল। আমাকে একটু বলাতে আমি বললাম ঠিক আছে যাই। পরে আমার টিকিটটা কাটা হয়েছিল বলে আমার সিটটা দূরে পড়েছিল, একটু কাছাকাছি, খুব বেশি দূরে না। তবে ওরা D3-তে পড়েছিল, ওদের D2-তে। তা ওরা আমার সঙ্গে বেশ অনেকক্ষণই ছিল এবং আমাকে সঙ্গ দিয়েছিল। যতক্ষণ না আমার আশেপাশে সিটগুলো একেবারে ভরে গেছে ততক্ষণ কিন্তু ওরা আমার সঙ্গেই ছিল। আমরা এই মা তারা এক্সপ্রেসে করে চলেছি তারাপীঠ, জয় তারা বলে। তোমরা সঙ্গে থেকো। তবে এটা বলবো যে আমরা মেয়েরা মিলে এই যে গেলাম, খুব ভালোভাবেই ঘুরেছি, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। আমার বান্ধবী যে ছিল খুব সুন্দরভাবে আমাকে নিয়ে গেছিলো এবং আমাদের সবাইকে সুন্দরভাবে গার্জেনের মতো করেও কিন্তু সব কিছু করেছে। ওকে স্পেশাল থ্যাঙ্কস। তারপরে আমরা একটু ট্রেনে খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণই গল্প গুজব করে আমরা চলেছিলাম। একটু সেলফি তুলে নিলাম মাঝে। এইভাবে অনেকক্ষণ কাটানোর পরে তারপরে বেশ 4-5 ঘন্টা, 5.5 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা পরে আমরা নেমে গেলাম রামপুরহাট স্টপেজে। আমরা তারাপীঠে নামলাম না, পরে শেষ স্টপেজ রামপুরহাটে নামলাম, কারণ তারাপীঠ থেকে কোনো রকম টোটো পাওয়া যায় না, রামপুরহাট থেকে পাওয়া যায়। তাই ওখান থেকে টোটো করে আমরা সোজা গেলাম আমাদের হোটেল রুমে এবং হোটেল রুম থেকে আমরা বিকালবেলা ফ্রেশ আউট হয়ে স্নান টান করে সুন্দর করে সাজুগুজু করে বেরিয়ে গেছিলাম মায়ের দর্শনে। মাকে পুজো দেবে বলে আমরা সকাল অবধি ওয়েট করে নিই। দেখো, আমরা বাটা নিয়ে দাঁড়িয়ে আছি লাইনে। খুব সুন্দর ব্যবস্থা ছিল, একটু বসে যাতে বয়স্ক যারা আসবে বা এতক্ষণ লাইনে দাঁড়াতে যাদের অসুবিধা তারা যাতে বসতে পারে সেই ব্যবস্থা করা ছিল এবং জায়গায় জায়গায় ফ্যান লাগানো ছিল। তবুও বীভৎস গরম ছিল, কিন্তু গরমের ঊর্ধ্বে বলবো যে এই দাঁড়ানোটা সার্থক। আমরা যখন সুন্দরভাবে পুজো দিলাম, মায়ের দর্শন করলাম, খুব ভালো লেগেছিলো। বিশ্বাস করো বন্ধুরা, এত ভালো লেগেছিলো। মায়ের রূপ খুব সুন্দরভাবে দর্শন করেছি, মাথা ঠেকিয়ে পায়ে প্রণাম করেছি, সব দুঃখ বেদনা মায়ের পায়ে ছেড়ে দিয়ে এসেছি, মায়ের আশীর্বাদ পেয়েছি, খুব ভালো লেগেছে। আমরা সিঁড়ির দিকে একটু একটু করে এগোচ্ছি মায়ের মন্দিরের দিকে। দেখো, আশেপাশে গিট বাঁধা রয়েছে, অনেকে অনেক মনস্কামনা করে এই গিটগুলো বেঁধে যায়। হ্যাঁ, আর ঠিক তার পাশেই হচ্ছিল হোমযজ্ঞ, মায়ের যজ্ঞ হচ্ছিল, বিভিন্ন পুজো হচ্ছিল। আমি প্রথমবারই এসেছি তারাপীঠে, খুব ভালো লেগেছিল। যদি ভগবান সুযোগ করে দেন তাহলে ভবিষ্যতেও আসবো। তারপরে মা মন্দিরের একদম কাছে চলে এসেছি, দেখো মন্দিরটা তোমাদের দেখালাম। হ্যাঁ, তারপরে বেশ অনেকক্ষণ আমাদের গেটটা বন্ধ করা ছিল, কারণ ভিআইপি লোকদের ঢোকানো হচ্ছিলো। তখন পেছনের দুই দিদি সামনে বলতে গিয়েছিল যাতে গেটটা খোলা হয়, বাচ্চা বুড়োরা অসুস্থ হয়ে পড়ছে। তাই জন্য ওনারা বলাতে সত্যি ওনাদের একটা থ্যাঙ্কস, কারণ ওনারা বলার পর বেশ কিছুক্ষণের মধ্যে আমরা কিন্তু আমাদের লাইনটা অনেকটা এগিয়ে গেল। আধ ঘন্টার মধ্যে কিন্তু আমরা পুজোটা দিতে পেরেছিলাম। ওই দিদিরা যাচ্ছেন কথা বলতে পেছন থেকে। তারপরে আমরা অনেকটাই মন্দিরের কাছে এগিয়ে যাওয়ার পর পুরোহিত দিকের সঙ্গে একটু কথা বলছিলাম। পুরোহিতরা কীভাবে কী পুজো হয় কয়েকটা কথা বলা হচ্ছিলো একটা মানুষের সাথে। কথা টথা বলার পরে তারপরে আমরা একদম মন্দিরে ঢোকার সময় আমরা নিজেদের মোবাইল ফোনগুলো ব্যাগে ঢুকিয়ে রাখলাম। তারপরে আমরা সুন্দরভাবে মায়ের পুজো দিলাম। আমাদের যে পুরোহিত ছিল সে সুন্দরভাবে মন্ত্র পড়ালেন, পড়িয়ে সুন্দরভাবে পুজো দিলাম মাকে। খুব ভালো লাগলো পুজো দিয়ে, মনটা খুব ভালো লেগেছিলো। তারপরে পুজো দেওয়ার পর দেখো আমরা এখনও কথা বলছি, বিভিন্ন ধরনের ওনারা কথা বলছে যে আশেপাশে কী আছে, কীভাবে কী হয়, কোনটা কী, অনেক কথাই বলা হচ্ছে। বিভিন্ন ধরনের কথা টথা বলার পর তারপরে আমরা মন্দিরের একদমই কাছেই দাঁড়িয়েছিলাম, মানে গেটটা খুললেই আমরা ঢুকে যাব, তাই ওনারা কথা বলছিল। তারপরে এই লাইনের মাঝে আমরা কিছু সেলফি নিয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। কেমন লাগছে আমাদের সবাইকে তোমরা বলো। ঘামে জর্জরিত হয়ে আমরা মায়ের আরাধনা করতে করতে জয় তারা বলে দাঁড়িয়ে পুজো দিলাম। পুজো দেওয়ার শেষ একটা সেলফি। তারপরে আমরা বাড়ি ফিরে আমরা গেছিলাম শ্মশানের ভিডিও করতে পারিনি বন্ধুরা, ছবি তুলেছিলাম তাই শেয়ার করলাম। তারপর সকালবেলায় আমরা লুচি, ছোলার ডাল এগুলো সমস্ত খেলাম। খেয়ে তারপরে আমাদের টোটো ঠিক করেছিলাম, সেই টোটো করে আমরা আউটসাইড ভিউ ঘুরতে যাব। দেখো, বাচ্চাগুলো খেতে চাইছে না একেবারেই,
আমার বান্ধবীর মেয়ে তো একদম ছোট, দেখতে পাচ্ছ, ও কিন্তু একেবারেই খেতে চাইছিল না। তারপর আমরা টোটো করে চলে গেলাম ইস্কন মন্দির, আশেপাশের যে মন্দিরগুলো আছে সেগুলো দর্শনের জন্য। এই দেখো আমরা সবাই মিলে চলেছি, খুব ভালো লাগছিল। বন্ধুরা একসাথে যাওয়া একটা খুবই আনন্দের ব্যাপার। তোমরাও এরকম যেয়ে থাকলে আমাকে জানিও তোমাদের কেমন লেগেছে আমার মতো। টোটো করে বেশ অনেকটাই পথ ছিল। আশেপাশে গ্রাম বাংলার ছবি ছিল, যে চাষও হয় এরকম ছবি। তোমাদের সঙ্গে দেখো এই সামনে যে গাছটা, এটা হচ্ছে খেজুর গাছ। ছোটো ছোটো খেজুর হতো আগে আমাদের, কিন্তু শহরাঞ্চলে বাড়ি হলেও আগে কিন্তু আমরা ছোটোবেলায় খেজুর গাছ অনেক দেখেছি। কিন্তু এখন যেহেতু ফ্ল্যাট হয়ে গেছে, এরকম গাছ আর চোখে পড়ে না। যেহেতু চোখে পড়লো তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো বিভিন্ন ইট ভাটা, এগুলো তো আমাদের চোখে পড়ে না, আমরা শহরে থাকি, তাই গ্রামের এই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করে নিলাম। সবুজ দৃশ্য দেখতে সবারই ভালো লাগে, কার না ভালো লাগে। বাচ্চাগুলোকে একটু দেখাচ্ছিলাম, আশপাশগুলো এরকম ছিল। সবাই খুব হাসাহাসি করছিলাম, গল্প করছিলাম, খুব ভালো লাগছিল। গরম ছিল, তাও কিন্তু আমাদের গরমটা এই বন্ধুদের মধ্যে এই আনন্দ উৎফুল্লর মধ্যে কিন্তু গরম অনুভব হচ্ছিল না কারোর। এই গরমটাকে তুচ্ছ মনে হচ্ছিলো এই আনন্দের কাছে। বেশ অনেকটাই দূরে ছিল মন্দিরটা। তোমাদের বলবো, জীবনে কিন্তু সুখ দুঃখ ওঠা নামা সব কিছু। এই দেখো ইস্কন মন্দির, এই মন্দিরটা আসবো আমরা পরে। টোটোওয়ালা দাদা বললেন যে আমরা একদম শেষের মন্দিরটা দেখার পরে আসার পথে সব দেখতে দেখতে আসবো। হ্যাঁ, যেটা বলছিলাম তোমাদের বলবো, জীবনের সুখ দুঃখ ওঠা নামা পড়া সব কিছুর মধ্যে অনুপ্রেরণাটা প্রধান। তোমরা যে কোনো এরকম সুযোগ পেলে আমার মতোই বেরিয়ে পড়বে, যাতে জীবনে বেঁচে থাকার এন্তু খুঁজে পাও। জীবনে অনেক কিছু আছে ভাবার, দুঃখটাকে বর্জন করে এগিয়ে যেতে হবে আমাদের। সুখগুলোকে উপলব্ধি করতে হবে, এটার নামে বেঁচে থাকা। দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকা যায় না। তাই তোমাদেরকে বলবো, আমার মতো এরম বন্ধুদের পেলে তোমরা অবশ্যই তাদের সঙ্গে বেরিয়ে আসবে বিভিন্ন জায়গায়। তারা যখনই রিকোয়েস্ট করবে, তাদের রিকোয়েস্টটাকে বারণ করবে না, সেই রিকোয়েস্টটা মেনে অবশ্যই তাদের সঙ্গে যাবে। দেখবে তোমাদের ভালো লাগবে, দুঃখটাকে ভুলে থাকতে পারবে। দুঃখ তো আছেই জীবনে, সুখ দুঃখ নিয়ে। দেখো এই যে সব শেষের মন্দির চলে এসছে, এবং এই মন্দিরেও আমরা এখন ঢুকবো না, আমরা এখন পাশ দিয়ে চলে যাব একদম ভিতরের এক ইস্কন মন্দিরে। যে এই যে যাওয়ার ছবিগুলো, এখানে একটু ঘি বিক্রি হচ্ছিলো, বেশ ভালোই লাগছিলো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও, এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।